ভালোবাসতেছে, ঠিক কিনা? কেন ভালোবাসতেছে? তিনি সকল ঘরানার প্রতিনিধিত্ব করছেন, নাস্তিকদের বিরুদ্ধে জবাব দিচ্ছেন। এক নাস্তিক, স্বঘোষিত নাস্তিক শাহরিয়ার কবিরকে 7 গ্লাস পানি খাওয়াইছেন একটি লাইভ শোতে, ঠিক কিনা? জান্নাত লোভে নয় শুধু তোমার প্রেমে, এ হৃদয় করো বাঙালি ইসলামী টিভি। কথায় কথায় মুরগি কবির ইসলাম, মুসলমান আলেম ওলামাদেরকে মৌলবাদ বলতো। সেই মুরগি কবির মুরগি ফ্রাই হয়ে গেছে, ঠিক কিনা? এরপর জাফরুল্লাহ সাহেব, তিনিও আল্লাহর কোরআনের বিধানকে মানতে চায় না। কোরআন নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আল্লাহর কাছে চেয়ে কিছু আয়াত নাজিল করাইছেন। ওই কাফেরদের বিশ্বাস আর এই বুদ্ধিজীবীর বিশ্বাসে কোনো পার্থক্য নাই। তাহলে এইসব নাস্তিক বুদ্ধিজীবীদেরকে দিনের পথে আনার জন্য চেষ্টা করছেন আল্লামা আব্বাসী হুজুর। সেজন্যে আল্লামা আব্বাসী হুজুরের জন্য সকল ঘরানার আলেম ওলামা, পীর মাশায়েখগণ, ইমাম খতিবগণ নামাজের পর দোয়াও করেন যে আল্লাহ ওনার হায়াতকে লম্বা করে দাও, ইসলামের স্বার্থে, উম্মতের স্বার্থে ওনাকে হায়াত বাড়ায় দাও, ঠিক কিনা? আরেকদিকে বুদ্ধিজীবীরা হেরে যাচ্ছে। বুদ্ধিজীবীদেরও তো কিছু দালাল আছে, আছে না? 1500 বছর আগে আবু জেহেলের কিছু দালাল ছিল কিনা? আবু জেহেলের দালাল কারা ছিল? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। সে তো মুসলিম নামদারি ছিল, মুনাফিক সর্দার, ঠিক কিনা? তা আমার দেশেও এই বুদ্ধিজীবীরা হেরে যাচ্ছে। কিছু বক্তাদের ঘুম হারাম হয়ে গেছে, নাস্তিকদের ঘুম তো হারাম হয়েছেই। এখন বক্তা কিছু যেগুলো নকশবন্দি লাগায়, নামের পরে নকশবন্দি লাগায়, নকশবন্দি না নকশবন্দি, এগুলো ভণ্ড খাট পূজারি, এরা ভণ্ড পীরদের দালাল। সত্যিকার আলেম ওলামা পীর মাশায়েখদের বিরোধিতা করে আল্লামা আব্বাসী হুজুরের ডক্টরেট নিয়ে প্রশ্ন তোলে, জৌনপুরি নিয়ে প্রশ্ন তোলে। এইসব নকশবন্দিকে আমি ওপেন চ্যালেঞ্জ করছি। তুমি যে বুদ্ধিজীবী, নাস্তিক, শাহরিয়ার, মুরগি কবির এবং জাফরুল্লাহ দালাল, তাতে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? নতুবা তুমি আল্লামা আব্বাসী হুজুরের বিরোধিতা করতে না। আর ডক্টরেটের ডিগ্রি থিসিস তোমাকে বুঝাবার জন্য ঢাকা নয়, ঢাকায় বসতে তো ভালো কথা, ঢাকার বাহিরে যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গায়, যে কোনো স্থানে, যে কোনো সময় 24 ঘন্টা, প্রতিটি ঘন্টার প্রতিটি মিনিটে আল্লামা আব্বাসী হুজুরের নগণ্য এই খলিফা তোমাকে বুঝাবার জন্য প্রস্তুত আছে। যদি তুমি হালাল যোদ্ধা হও তাহলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করবে, বসবে। আর যদি না বসো, আল্লামা আব্বাসী হুজুরের বিরোধিতা করো, নাস্তিকদের দালালি করো, আগামীতে সিলেটের জনতা তোমার জবান ছিঁড়তে বাধ্য হয়ে যাবে। আমরা চেষ্টা করতেছি আলেমদেরকে এক করার জন্য। এখন কি দ্বন্দ্ব করার সময় আছে ভাই? ইসলাম যদি থাকে, আপনার খানকা থাকবে, আমাদেরটা থাকবে। ইসলাম থাকলে কওমি মাদ্রাসা থাকবে, আলিয়াও থাকবে, ঠিক কিনা? ইসলামই যদি না থাকে, কওমি থাকবে, আলিয়া থাকবে? ইসলাম যদি না থাকে, কোন পীরের খানকা কি থাকবে? থাকবে না। সেজন্য ইসলামের বিপক্ষে একটি অপশক্তি খুব সুদূর প্রসারী চক্রান্ত করতেছে নাস্তিকরা। এখন আমাদের দলাদলি দ্বন্দ্বের আর সময় নাই, সুযোগ নাই। আমরা সকল ঘরানার আলেম ওলামা, পীর মাশায়েখ, তাওহীদি জনতা ঐক্যবদ্ধ হতে হবে, ঠিক কিনা? এই ঐক্য, আলেম ওলামার ঐক্য দেখলেই ওই সব কবর পূজারী, খাট পূজারীদের গা চুলকায়। এরা কিভাবে ফাটল সৃষ্টি করবে সেই চেষ্টা করবে। এই জন্যই তারা দেখেন, সারা দেশের আলেম যেদিকে, একদিকে যারা এতদিন আল্লামা আব্বাসী হুজুরকে গালমন্দ করত, বিরোধিতা করত, তারাও আজকে আল্লামা আব্বাসী হুজুরের প্রশংসা করছে নাস্তিককে দোলাই করার কারণে। আর এদিকে এই সুন্নি নামধারী খাট পূজারী বক্তাগুলো পাগলা কুকুরে কামড়াইলে যেভাবে পাগল হয়, ঠিক এভাবে পাগল হয়েছে আল্লামা আব্বাসী হুজুরের বিরুদ্ধে। আল্লাহ তাদের হেদায়েত দান করুন। আমিন। সম্মানিত ভাইয়েরা, বলছিলাম আমরা রহমানের বান্দা। কার বান্দা? আরো জোরে বলে, রহমানের বান্দা। রহমানের বান্দা হতে হলে আমাদেরকে কি লাগবে? বিনয়ের সাথে দুনিয়ায় চলতে হবে, ঠিক কিনা? তারপর অহংকার করা যাবে না, অহংকার করা যাবে না। বিনয় মানে কি?
আপনাদের পার্শ্ববর্তী এলাকায় কোন বাজার আছে? সিরাজগঞ্জ বাজার। বিনয় অর্থ কি? বিনয় কি? আপনি সুস্থ মানুষ। সিরাজগঞ্জ বাজারে যদি আপনি হেঁটে যান কত মিনিট লাগবে ভাই? 15-20 মিনিট। আচ্ছা, আপনি যাচ্ছেন এই 15 থেকে 20 মিনিটের রাস্তা, এমন আস্তে আস্তে আপনি হাঁটতেছেন সুস্থ মানুষ, এটা লাগালেন 1 ঘন্টা। এত ধীরে ধীরে হেঁটে গেলে এটা কি বিনয়? আপনি সুস্থ আছেন, আপনি চাইলে তো 20 মিনিটে যেতে পারেন। আপনাকে অহংকার মুক্ত থাকতে বলছেন, বিনয়ের সাথে চলতে বলছেন, মানে এই নয় যে আপনি আস্তে আস্তে চলবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার দেখলেন একজন যুবক আস্তে আস্তে হেঁটে যাচ্ছে। হযরত ওমর জিজ্ঞেস করলেন, এ যুবক, তুমি আস্তে হাঁটো কেন? তুমি কি অসুস্থ নাকি? বললেন, না হুজুর, আমি তো অসুস্থ না, আমি সুস্থ আছি। ইমাম আহমদ নকল করেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বেত্রাঘাত করলেন এবং বললেন, জোরে হাঁটার নির্দেশ দিলেন। সুবহানাল্লাহ বলেন। ইসলামে অহংকার যেমন স্থান পায় না, তদ্রুপ বৈরাগীও স্থান পায় না, ঠিক কিনা বলে? এরপর ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন তাদের সাথে মূর্খ ব্যক্তিরা কথা বলবে তখন তারা বলবে সালাম। এই সালাম অর্থ কি? ফাতহুল কাদিরে এসেছে, মুফাসসির লিখেছেন যে এই সালাম অর্থ আসসালামু আলাইকুম, এই সালাম নয়। এই সালাম অর্থ আপনি যখন মূর্খ ব্যক্তির সাথে কথা বলবেন তখন মূর্খ ব্যক্তি আপনার সাথে তর্কে বিতর্কে না পারলে এক পর্যায়ে আপনাকে গালি দিবে, দিবে না? তখন আপনি কি তাকে গালির বদলে গালি দিবেন? না, তখন আপনি বলবেন সালাম। আরবরা বলে সালাম অর্থাৎ আমি তোমার থেকে নিরাপদে দূরে সরে পড়লাম। অর্থাৎ আপনি মূর্খ ব্যক্তির সাথে এমন ভাবে কথা বলবেন যেন আপনি নিজে গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন। সে তো আপনাকে গালি দিবে, আপনি যদি গালি দেন গুনাহ হবে, সেজন্য আপনি গালি দিবেন না, আপনি সুন্দর আচরণের মাধ্যমে হিকমতের সাথে কৌশলে তার থেকে সরে পড়বেন। সুবহানাল্লাহ বলেন। এখন একটি প্রশ্ন, যে এখানে মূর্খ কাকে বলা হয়েছে? আপনি মনে করতে পারেন যে এলাকায় যারা ক্ষেত খামারে কাজ করে, সারাদিন পরিশ্রম করে, একাডেমিক কোনো জ্ঞান নাই, বিদ্যা নাই, স্কুলও পড়ে নাই, মাদ্রাসায় পড়ে নাই, মনে হয় লোকটা মূর্খ। কোরআনে তাকে মূর্খ বলা হয়। মূর্খ কাকে বলা হয়েছে? একটি লোক এলাকার গরিব মানুষ, অসহায় দারিদ্র পরিবারের লোক, স্কুলেও পড়ে নাই, মাদ্রাসায় পড়ে নাই, প্রাতিষ্ঠানিক কোনো জ্ঞান তার নাই, কিন্তু সে যখন আলেম ওলামা পীর মাশায়েখদের মুখ ইসলামের কথা শুনে, কোরআনের কথা শুনে, আল্লাহর বিধান শুনে, তখন চোখ বন্ধ করে মাথা নত করে আল্লাহর বিধান মেনে নেয়, তখন সে আল্লাহর বান্দাদের কাতারে শামিল হয়ে যায়, অর্থাৎ উৎকৃষ্ট শ্রেষ্ঠ মানুষের কাতারে শামিল হয়। আরেকদিকে শুধু স্কুল নয়, কলেজ নয়, স্কুল কলেজ শেষ করে বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ে শুধু নয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যায়, সেখানে যে পড়াশোনা করে ডিগ্রির বস্তা মাথায় নিয়ে যখন বাংলাদেশে আসে, এসে যখন আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোরআন সুন্নাহর বিপক্ষে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বলে, তখন তারাই সত্যিকার অর্থে, যদিও তাদের ডিগ্রির বস্তা আছে, কিন্তু তাদের কাছে সে আল্লাহর বিধান নাই, আল্লাহ তাআলাকে তারা বিশ্বাস করে না, সেজন্য তারাই প্রকৃতপক্ষে মূর্খ। কোরআনে আল্লাহ পাক ওইসব বুদ্ধিজীবীদেরকেই মূর্খ বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু মূর্খ নয়, তারা মূর্খদের চেয়ে জঘন্য। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে কর্ণ দেওয়া হয়েছে, চক্ষু দেওয়া হয়েছে, অন্তর দেওয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বিধান দেখার জন্য, বোঝার জন্য, অনুধাবন করার জন্য,
কিন্তু তারা দেখে নাই, ধরে নাই, শোনে নাই, অনুধাবন করে নাই। তারা শুধু মানুষ নয়, বরং তারা চতুষ্পদ জন্তুর চেয়ে খারাপ। শুধু চতুষ্পদ জন্তু নয়, বরং তার চেয়েও তারা নিকৃষ্ট। ঠিক কিনা বলে? তাহলে ইসলাম নিয়ে কোন প্রশ্ন, ঈমান নিয়ে, আল্লাহ তাআলা নিয়ে, সৃষ্টিকর্তা অর্থাৎ এই আকাশ জমিন বানালেন যিনি, তাকে যারা বিশ্বাস করে না, আল্লাহর প্রতি যারা ঈমান আনে না, তারা গরু, গাধা, কুকুরের চেয়ে নিকৃষ্ট। ঠিক কিনা? যদিও তাদের শুধু বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা নয়, বরং তাদের আরো অনেক শিক্ষা আছে। ঠিক কিনা? এরপরেও তারা কি মূর্খ? এরপরেও কি মূর্খ? আরেকদিকে এলাকার একটি গরিব মানুষ সারাদিন পরিশ্রম করে রাতের খাবার জোগাড়বার জন্য, তার একাডেমিক কোনো জ্ঞান নাই, প্রাতিষ্ঠানিক কোনো জ্ঞান নাই তার, কিন্তু লোকটি আল্লাহর বিধান শোনে, আল্লাহর বিধানকে চোখ বন্ধ করে বিশ্বাস করার কারণে উৎকৃষ্ট মানুষের কাতারে শামিল হয়। সুবহানাল্লাহ বলে। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, মহব্বতে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা রহমানের বান্দা হব। ঠিক কিনা? রহমানের বান্দা যদি হতে চাও ভাইয়েরা, প্রথম বৈশিষ্ট্য রহমানের বান্দাদের, পৃথিবীতে তারা, জমিনে তারা বিনয়ের সাথে চলে। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো তারা মূর্খ ব্যক্তিদের সঙ্গে কথোপকথনের সময় গালি দেয় না, গালির বদলে গালি নয়। যেমন হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে গালি দিল। যাকে গালি দিলেন সে গালির বদলে গালি না দিয়ে বললেন, তোমার উপর আল্লাহর শান্তি বর্ষণ হোক। সুবহানাল্লাহ। এমন মানুষ এখন খুঁজে পাওয়া যায় কিনা? আপনি তো একটার বদলে 70টা দিবেন, একটা গালির বদলে কয়টা? একদম লাভ, সুদ, আসল সব মিলাইয়া 70টা। একটার বদলে কয়টা? 70টা। কিন্তু আল্লাহ রাসূলের সামনে যে লোক একটা গালি দিলে, সে গালির বদলে গালি না দিয়ে বললেন, তোমার উপর আল্লাহর শান্তি বর্ষণ হোক। সুবহানাল্লাহ। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন লোকটি তোমাকে গালি দিয়েছে, তুমি যখন বলেছো তোমার উপর শান্তি বর্ষণ হোক, তোমাদের দুইজনের মধ্যে তৃতীয় জন এসেছেন একজন ফেরেশতা। যখন লোকটি তোমাকে গালি দিয়েছে, গালি দাতাকে উদ্দেশ্য করে আল্লাহর ফেরেশতা বললেন, সাবধান, এই গালি তার দিকে বর্তাবে না, এই গালি তোমার উপর বর্তাক। জবাব দিলেন কে? ফেরেশতা। যখন আল্লাহর বান্দা, গালি খাওয়া বান্দা দোয়া করলেন, তোমার উপর আল্লাহ শান্তি বর্ষণ করুন, ফেরেশতা জবাব দিলেন কি জানেন? আল্লাহ শান্তি তার জন্য নয়, তার প্রাপ্য নয়, এই শান্তি তোমার প্রাপ্য, তোমার উপর আল্লাহ শান্তি বর্ষণ করুন। তাহলে ভাইরা, গালির বদলে গালি নয়, আমরা গালির বদলে গালি দিব না, সুন্দর আচরণের মাধ্যমে আমরা সরে পড়ব। ঠিক কিনা? এরপর আল্লাহ পাক বলেন, والذين يبيتون لربهم سجدا وقياما। তারা রাত্রি জাগরণ করে তাদের রবের উদ্দেশ্যে, পালনকর্তার উদ্দেশ্যে সিজদাবনত হয়ে ও দাঁড়িয়ে, অর্থাৎ তারা
রাতের বেলা নামাজে কাটায় দেয়, দাঁড়ায় দাঁড়ায় সুবহানাল্লাহ বলেন। এখানে তাহাজ্জুদের নামাজকে উদ্দেশ্য করা হয়েছে। কোন নামাজ? তাহাজ্জুদ। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলেছেন তাহাজ্জুদ করতে। সূরা বনী ইসরাঈল আল্লাহ পাক বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলা